স্মরণ সভায় তো বেশি বক্তব্যের অপেক্ষা রাখে না, এবং স্মরণ সভায় শুধু আমরা চোখের জেলা ফেলার জন্যে বা একটা দুটো মালা দেওয়ার জন্যে কমিউনিস্ট পার্টি করে না। শুনেছেন নিখিল তো প্রায় বিস্তারিতই বলেছে যে আমার সাথে ব্যক্তিগতভাবে বিষ্ণুদার পরিচয় আমি রাজনীতি আসার সময় হয়নি। আমি ছাত্র আন্দোলন, যখন আমাদের ছাত্র তো আগে ছিল ক্লাস 6 থেকে মেম্বারশিপ, আমার গ্রামের স্কুল পাশের গ্রাম, সেখানে ক্লাস 8-এই আমরা এসএফের সাথে যুক্ত হই, এবং সেই সময় রাজ্যে ছাত্র আন্দোলন খুব জোরদার 73-74 সালে। সেই সময় বিশ্বদাস সেই সময় পার্টিতে যুক্ত হয়েছেন। তিনি পশ্চিমবাংলার উত্তর 24 পরগনার বাঁশদ্রুনি এলাকায় তার পিসির বাড়ি থেকে কিছু পড়াশোনা করেছেন। পশ্চিমবাংলা এক সময় 70, 72, 73 এরকম সময় প্রচন্ড আধা পেশির সন্ত্রাস, বামপন্থীদের প্রচন্ড আক্রমণ। সেই সময় তিনি নকশাল আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন। পরে আমাদের এখানে 71-এ যখন আসেন, 72 সাল থেকেই আমাদের পার্টির সাথে যুক্ত হন যুব আন্দোলন, 73-এ পার্টি সদস্য হন। এখানে মির্জা এলাকাতে এক সময় সারা রাজ্যে আমাদের কমিউনিস্ট পার্টির কাজকর্ম ইত্যাদি, মির্জা পার্টির কমিউনিস্ট পার্টির দুর্গ। এবং একটা সময় একটা ঘটনা, এখানে বিশ্বদত্ত সহ বেশ কয়েকজন যুবক যারা এই একটা বিস্তীর্ণ এলাকার কমিউনিস্ট পার্টির কাজের সাথে যুক্ত হয়েছিলেন, এটা অস্বীকারের উপায় নেই। এবং পরবর্তী সময় অঞ্চল সম্পাদক, এবং উনি অঞ্চল সম্পাদক সময় থেকে ওই গর্জি পরে ভাগ হয়েছে, এর থেকে কমিউনিটি বিশ্বের প্রথম সেক্রেটারি হয়েছেন, তারপরে শঙ্কর দাস হয়েছে, এরপরে মির্জার থেকে ভাগ হয়ে তুলামোড়া হয়েছে, এরপরে সর্বশেষে মির্জার থেকে ভাগ হয়ে, এটা অবশ্য বিষ্ণুদাস তখন সেক্রেটারি না, এখানে বিষ্ণুদাস বিভাগীয় সেক্রেটারি, তখন রাখালদা বুধ সেক্রেটারি, তখন এটা ভাগ হয়েছে, কাকরাবন হয়েছে। এসব পার্টি এলসিও আমাদের বেশি ছিল না, উদয়পুর এলসি, কিল্লা এলসি, এরপর মির্জা এলসি। সেই সময় বিষ্ণুদার সাথে পরিচয় যদি বলেন, দাঙ্গার আগে আমি রমেশ স্কুলে যখন পড়ি, আমরা ফুটবল খেলতাম একটু বেশি সময়। আমি গঙ্গাসর স্কুল থেকে এই মাঠে খেলেছি। এই মাঠে ব্যাটারি মির্জা মাঠেও আমাদের খেলা হতো। আমি গঙ্গাসী স্কুল, তারা মির্জা স্কুল, এখানে রেফারি করতেন ওই তরুণী ডাক্তার তারা। আমরা এখানে ফুটবল খেলতে আসতাম, এবং পরে বেশি ঘনিষ্ঠ হয়েছি আমার যদি মনে হয় খোলা খেতে ফুটবল ম্যাচ। মির্জাতে কিন্তু বিষ্ণুত্ব খেলতেন ফুটবল, সেই মাঠে খেলার সুবাদে সেখানেই একটু ঘনিষ্ঠ হয়েছি। 2-1 আছে আমাদের পার্টিতে, তারাও ছিলেন। পরে 1980 সাল, আমি বলেছি আমার পাশের গ্রাম, আমি বাড়ি, আমি কলেজে পড়ি, দাঙ্গা। নিখিল একটু বলার চেষ্টা করেছে, দাঙ্গা অনেক জায়গায় বিস্তৃতি লাভ করেছে, এখানেও চেষ্টা করেছে। এখানে উদয়পুরের একটা অংশ, ওখান থেকে সব উপজাতি ট্রাইবেল নিধন করতে হবে, গঙ্গাসরের উপর দিয়ে এসে বরবাড়ি আক্রমণ এখানে করা ছিল। কিন্তু মির্জা, মেনলি মির্জা পার্টি শক্তিশালী, বিশ্বদত্তের নেতৃত্বে এই এলাকায় দাঙ্গা হতে দেয়নি, এখানে থামিয়ে দিয়েছে, রাত্রে জেগে পাহারা দিয়েছে। তখন থেকে বিশ্বদত্ত যে পারে নেতৃত্ব দিতে পারে, এরকম ধারণা আমারও তৈরি হয়েছে। আর পরে বেশি ঘনিষ্ঠ হয়েছি 88 সালে। 88 সালে শুনেছেন
তারা অমলও বলেছে, একটু নিখিল বলেছে, জুট আমলে তো বলার না, অপেক্ষা রাখে না। এখানে প্রায় মেরে ফেলার অবস্থা করেছিল। যাক, অনেক চেষ্টা চরিত্র ইত্যাদি করে উপর থেকে চাপ তৈরি করে পুলিশ দিয়ে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পরে যারা রক্ষক, থানার মধ্যেই তো নির্যাতন, প্রচন্ড নির্যাতন। এরপর থেকে আমাদের থাকার কারণটা ছিল। হ্যালো হ্যালো কারণটা ছিল আমাদের তো জুট আমলে সব জায়গায় আক্রমণ। আমাদের পার্টি অফিস যেটা ছিল ভাড়া, সেটা লুটপাট করেছে। ভাড়া ছিলাম সেটা উঠিয়ে দিয়েছে। আমরা পরে ওই টিএমএসুর যে জায়গা, সেখানে এটা টিএমএস জায়গা, এটাও পার্টির নামে জায়গা ছিল, টিএমএসু এর বসতো, সেখানে আমরা পার্টির একটা আস্তানা গাড়ি এবং বিশ্বদা স্থায়ীভাবে এখানে থাকার অবস্থা নেই। আক্রমণ কেশব বাবুর বাড়িতে আমাদের ঠিকানা আছে। আরও কয়েকজন প্রয়াত হয়েছেন, আমাদের বাবুল ভদ্র, আমরা সবাই মিললে একসাথে শুনি। সেই সময় আমার পরিবারের সাথেও সম্পর্ক, বিশেষ করে ওনার মিসেস ঝর্ণা বৌদি, তিনিও আমাদের পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন এবং পরিবারের সবার সাথে মোটামুটি একটা সম্পর্ক। ওনার বিভিন্ন দিক কমরেডরা বলেছেন, আমি শুধু একটাই বলবো, 17 বছর অঞ্চল সম্পাদক ছিলেন, এই এলাকায় পার্টি তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন নিয়েছেন, পার্টি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্ব নেই, তেমনি বিভাগীয় সম্পাদকের দায়িত্ব যখন 1993 সালে আমাদের কেশববাবু সম্পাদক ছিলেন, উনি মন্ত্রিসভায় চলে গেছেন। পার্টির সিদ্ধান্ত অনুসারে কাউকে সম্পাদক করতে হবে, বিশ্বদাস সম্পাদক হয়েছেন। এবং আমি এটুকু বলবো, শুধু বিশ্বদাস সম্পাদক হওয়ার পরে আমাদের উদয়পুরে পার্টি বৃদ্ধি অতীতের যে কোনো সময় থেকে বেশি আমরা করতে পেরেছি। এটা নিশ্চয়ই উনার একার কৃতিত্ব আমি বলবো না, কারণ পার্টি আমাদের সবাই মিলেই করি, কিন্তু উনি সম্পাদক, উনার যে নেতৃত্ব, উনার যে পরিকল্পনা, তার ভিত্তিতে আমরা করতে পেরেছি। এবং শুধু তা না, এই অঞ্চলে অঞ্চলে পার্টি এরকম না, বিভিন্ন ক্ষেত্রে যেখানে অতীতে আমরা কোনো সময় পার্টি ছিল না, আমাদের সমর্থক আছে, সেই ক্ষেত্রগুলিও সেখানেও আমাদের পার্টি কিন্তু বিষ্ণু দত্ত যখন সম্পাদক ছিলেন আমরা তৈরি করতে পেরেছি। এবং সবচেয়ে বড় সাফল্য হলো ওনার সাথে কাজ করতে গিয়ে, আমরা ধরেন জুট আমলে বিশেষ করে মামলা তো করেছি, বিভিন্ন আক্রমণ হয়েছে, তো উনি পার্টির সম্পাদক হচ্ছেন সরকারে আসার পরে বিভাগীয়, কিন্তু জুট আমলেও যখন তিনি বিভাগীয় সম্পাদক ছিলেন, কিন্তু এখানে থেকে যখন উদয়পুরে থাকতেন লক্ষ্য করছি বিভিন্ন ক্ষেত্রে, কারণ আমাদের একটা ঠিকানা হয়ে গেছিল কেশববাবুর বাড়িতে, বিভিন্ন আক্রমণ হলে মামলা হলে সেখান থেকে বিভিন্ন জায়গাতে ঘটনা হলে পরে, একটা ঘটনা তো সবার জানা, এডিসি নির্বাচনে শামুকছড়া এলাকার মধ্যে আমরা কমরেডরা আক্রমণ, বাড়ি ছাড়া হলো, উদয়পুর ছিল এবং উদয়পুরের বাড়ি, নিখিল তো উদয়পুরের বাড়ি, ত্রিপুরার বাড়ি ছিল, আরও অনেক কমরেড ছিল। সেই সময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করা, সাহস জোগানো, এটা করতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে। এবং বিভিন্ন জায়গায় কমরেডরা আক্রান্ত হলে পরে তাদের সাহায্য করা, তাদেরকে রাখার ব্যবস্থা করা, মামলা ইত্যাদিতে সাহায্য করা, এগুলির ক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন। তো এক কথায় যদি বলি যে আমাদের পার্টি, এটা ঠিক 18 সালের পরে পার্টি একটু দুর্বল হয়েছে, কিন্তু তারপরেও আমাদের উদয়পুরে পার্টির যে বিস্তার, শুধু এটা না, সারা রাজ্যের মধ্যে আমরা ঠিক আছে 18-র পরে অনেক ক্ষেত্রে আমরা খুব দুর্বল হয়ে গেছি, আমরা প্রকাশ্য কর্মসূচি করতে পারিনি, অনেক পার্টির দরদি লোক সমর্থক থাকলেও আসতে চায় না আমাদের সাথে, ভয়, এগুলো ঠিক। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে
আমাদের জমায়েত বিভিন্ন লড়াই আন্দোলনে, রাজ্যে বলেন, বিভাগে বলেন, অঞ্চলে বলেন, সারা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি জমায়েত ক্ষমতা আমাদের উদয়পুর বিভাগের। এটাও নিশ্চয়ই ওনারা একার কৃতিত্ব না, একদিনে হয়নি, কিন্তু এটা করার ক্ষেত্রেও এই দীর্ঘ সমাজে মহকুমা সম্পাদক ছিলেন। এটা তার যে সাফল্য সংগঠন করার ক্ষেত্রে, এটা তাকেও বাদ দেওয়া যায় না, তাকেও এটার মধ্যে রাখা যায়। সাথে সাথে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমাদের নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। আমরা পার্টি করে অনেক সময় আমরা সমালোচনা করি, আত্মসমালোচনা করি, আমরা ভুল করি, ভুল করে ভুল তো করতেই পারি, ভুল করলে আমার সমালোচনা হবে, অন্যরাও করবে পার্টির, আমিও আত্মসমালোচনা করব। এর মধ্যে দাঁড়িয়ে পার্টির নেতৃত্ব তৈরি হয়, এর মধ্যে দাঁড়িয়েই পার্টি বড় হয়। এক্ষেত্রেও যেটা গর্বের ব্যাপার, আমাদের ব্যতিক্রমী নেই এরকম না। সমালোচনা হলে বা আমরা শৃঙ্খলা ভঙ্গ করে যদি পার্টির নিয়ম অনুসারে আমাদের কোন রকম বিরুদ্ধ ব্যবস্থা নেয়, অনেকে তো দল ছেড়ে চলে যায়, বসে যায়, বা এমনকি শত্রু দলে যার বিরুদ্ধে করে তাদের সাথেও যোগ, এরকম আছে এখন। যাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছে আদর্শগত, তাদের দলেও ঢুকে যায়। কিন্তু বিষ্ণুদা ব্যতিক্রমী। এরকম ঘটনায়ও পার্টির যে নীতি মার্ক্সবাদ, এটার প্রতি দৃঢ় থেকে অন্যরাও যাতে এই পার্টির প্রতি দায়বদ্ধ থাকে, সঠিক আদর্শ মেনে, নীতি মেনে কাজ করে, এবং মূল যে দায়িত্ব, আমরা ধরেন সরকারে ছিলাম বা এখন সরকারে নাই, কি দাবি আমাদের? বামফ্রন্ট আনতে হবে, গ্রামের এগার কাজ বেশি দিতে হবে, ভাতা দিতে হবে, রাস্তা ঠিক করতে, এইগুলি দাবি আমাদের। কিন্তু বিশ্বতে এই দাবির সাথে থাকতেন, সাথে সাথে এই দাবিতে সমস্যার সমাধান হবে না এটাও বুঝতেন। তার জন্য তিনি বলতেন, আমাদের এই দাবিতে লড়াই করব আমরা, কিন্তু আমাদের যে মূল লক্ষ্য সমাজ পরিবর্তন, সামাজিক ব্যবস্থার পরিবর্তন, এই ব্যবস্থা সমস্যা, সমাজতান্ত্রিক ব্যবস্থা আমাদের চাই। এর জন্যই মানুষকে সংগঠিত করতে হয়, এর জন্য আমরা লড়াই করতে, প্রাথমিকভাবে সরকার বা সুযোগ যেগুলি আছে এগুলি আমরা ব্যবহার করব। এই জায়গাটাও তার দৃঢ় অবস্থান ছিল। শুধু পাওয়া দ্বারা বলেছ তো, কেশব মজুমদার এমএলএ ছিলেন এখানে, ৭৭ সাথে নির্বাচিত, প্রতি বছর বিশ্বদত্ত কিন্তু তার নির্বাচনী এজেন্ট, প্রত্যেকটা নির্বাচনে। কিন্তু আমরা কখনো দেখিনি নির্বাচনে, পঞ্চায়েতে কোনো দাঁড়াতে হবে এরকম আগ্রহ ছিল। মূল কথা এগুলি তো হবে, এগুলি থাকবে, কেউ করবে, মানুষরা মিলে, কিন্তু মূল কাজটা তো আমাদের পরিবর্তন করতে হবে, সমাজটা পরিবর্তন করতে। এর জন্য এই জায়গায় আমি যেটা বলবো, আমি বলেছি বেশি আলোচনা করব না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দুটো ফুল দিলাম, আজকে শ্রদ্ধা জানালাম, আমিও হয়তো বলার পরে শ্রদ্ধা জানাবো তার পরিবারের সদস্যদের প্রতি, তার স্মৃতির প্রতি। এগুলি করব, এগুলি সবাই করবেন, কিন্তু মূল কাজটা কি আমাদের পার্টি? আমরা স্মরণ সভা এই কারণে করি, আমরা স্মরণ সভা এই কারণে করি যে আমরা যেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই, প্রয়াত কমরেড যে কাজ করেছেন তার ভালো দিকগুলি নিয়ে মূল লড়াইতে যাতে আমরা জয়ী হতে পারি, তার জন্য আমরা কাজ করি। তো যেই সময়ে বিশ্বদা নেই আমাদের, সেই সময় দেশটার অবস্থা কি খারাপ অবস্থা। খুব এরকম পৃথিবী ভারতবর্ষে কখনো হয়নি। বামফ্রন্ট সরকার ত্রিপুরা ভারতবর্ষে চালায়নি, কমিউনিস্টরা, কিন্তু অন্য যারাই চালিয়েছে এরকম খারাপ অবস্থা আছে। কি অবস্থা এখন? আমাদের দেশের যারা চরম সাম্প্রদায়িক মানুষকে ভাগ করতে চায়, আরএসএস, বিজেপি, এরা আর আমাদের বড় বড় শিল্পের মালিক যারা, আদানি, আম্বানি, এরকম শিল্প মালিক যারা, তারা একসাথে মিলে
সব টাকা পয়সা সব একসাথে মিলে আমাদের দেশে মানুষকে ভাগ করে দেওয়া এবং গরিব মানুষ যাতে আরো ক্ষতিগ্রস্ত হয়, আরো বিপদে পড়ে, বড়লোক যারা আছে তাদের আরো স্বার্থ রক্ষা হয়, তার জন্য নীতি গ্রহণ করছেন, কাজ করছেন। তার জন্য জিনিসপত্রের দাম বাড়ছে, তার জন্যই বড়লোক হচ্ছে, কাজ চাকরি হচ্ছে না, চাকরি কমে যাচ্ছে। আমরা দেশ আজকে বিদেশের ক্ষেত্রেও প্রায় সব দেশের কাছে অচ্যুত হয়ে গেছি। এরকম অবস্থার মধ্যে এবং আমাদের রাজ্যে গত প্রায় 7 বছরের উপরে যারা সরকার চালায়, বিজেপি, আইপিএফটি, এখন মতা সহ, বিজেপি বলতো কি আমরা সব চাকরি দিয়ে দেব, বামফ্রন্ট যাবার সব পারবো, এখন পারছে না। আইপিএফটি স্বাধীন ত্রিপুরা দিয়ে দেবে, কারণ নাকি স্বাধীন ত্রিপুরা দিয়ে দেবে। বামফ্রন্ট 25 বছরে কিছু করেনি, আমরা সব করব। এরপরে তো আরো ভালো অবস্থা, রাজার ছেলে এসে বলল আমি দেশার ত্রিপুরার লেন দিব, ত্রিপুরার জন্য অন্য দেশও এখানে যুক্ত করব। আজকে 7.5 বছর কি অবস্থা? বেকার যুবক বুঝছেন যে এরা ভাওতা দিচ্ছে, গ্রামের শ্রমিক বুঝছেন এরা ভাওতা দিচ্ছে, ব্যবসায়ী বুঝছেন এরা সর্বনাশ করছে, রেগার শ্রমিক বলছেন ভবিষ্যতে আরো কাজ পাবো না। উপজাতি অংশের মানুষ, যে এডিসি এলাকা, বামফ্রন্টের সময় প্রতি 5 বছর পরে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন হতো। উপজাতি এলাকায় সে প্রথম বামফ্রন্টের সময় থেকে তারা অর্থনৈতিক উন্নয়ন এবং বিশেষ করে শিক্ষার উন্নয়ন, ভাষার উন্নয়নের জন্য যে উদ্যোগ নিয়েছিল, অতীতে কোনোদিন হয়নি। আজকে উপজাতি যুবক মানুষরা কি বলছেন? এডিসি এলাকায় কাজ আছে, বরং যা আছে লুটপাট, আইপিএফটি, মতা আর বিজেপি মিলে। যেই এডিসিতে এখন প্রদ্যুৎ বাবুর দল এডিসি নির্বাচনের সময় 21 সালে কি বলেছে, আমারে ভোট দেন, এডিসি নির্বাচনে জিতব, ভোট হবে, গণা হবে, 10 দিনের মধ্যে ত্রিপুরা নিয়ে চলবো দিল্লি থেকে। এখন কই? স্বপ্ন দেখানো। রাজ পরিবারের জন্য আমাদের উপজাতি অংশের নিরীহ গরিব মানুষ একটা আলাদা আবেগ ছিল, তার জন্য যুবকদের বিভ্রান্ত করেছিল। বিজেপির বিরুদ্ধে কথা বলে সরকার তৈরি করেছে, ক্ষেত্রে বিজেপিকে সাহায্য করেছে। এরকম একটা কঠিন অবস্থায় আমরা আছি। এটা ঘটনা সারা দেশে। ওই যে কদিন আগে উগ্রপন্থীরা কিছু নিরীহ মানুষকে খুন করলো পোহেলগাঁয়ে, যেটাকে কেন্দ্র করে এখন বিজেপি কি তেরাঙ্গা যাত্রা, মুসলমান বিরোধী জিগির এইসব তোলার চেষ্টা করছে। এখন জানি না, প্রকাশ্য বললে তো তারাই তেরে পুরে আসবে। আরে একটা তীর্থ, একটা পর্যটন স্থান যেখানে জম্মুকে সবচেয়ে বেশি মানুষ যায়, আর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সেনাবাহিনী, আধা লোক প্রায় ওখানে 8 লক্ষের মতো। তো এটা কি করে ওই সময় খালি থাকে? একজনও সিকিউরিটি নেই। কেন এটা হলো? কিভাবে হলো? প্রশ্ন আসবে না? তারপরেও ভারতবর্ষের সব মানুষ এই ঘটনার নিন্দায়, উগ্রপন্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছে। তারা এখানে আবার হিন্দু মুসলমান দাবি করছে, জিগির তোলার চেষ্টা করছে। এই অবস্থায় তাদের বিরুদ্ধে সারা ভারতবর্ষে তাদের নীতির বিরুদ্ধে যেরকম চাইছিল যে সব তাদের কথা শুনবে, সব সংবিধান পরিবর্তন করে ফেলবে, এখন কিন্তু গত নির্বাচন ধাক্কা খেয়েছে। আমাদের রাজ্যেও গত বিধানসভায় ভোট কমেছে, মতা তাদের সাহায্য সরকারেই থাকতো না, তারপর সরকার এসে এখন গ্রামে গঞ্জে শহরের যে অবস্থা আমাদের রাজ্যে, বেশিরভাগ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে মধ্যবিত্ত গরিব মানুষ বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে চায় না। তারা এটা চায় না। এটা পরিবর্তন হলে আমাদের ভূমিকা নিতে হবে। বিশ্বতরা সাহস দিকে
88-93-তে লড়াই করেছেন, এই জোটের পরিবর্তন করেছেন। তা আজকে এই কঠিন সময় তো তাদের যে কাজ এটাকে তারা কিভাবে করেছেন? ভয়কে জয় করে কংগ্রেস টিউজিএস এর সন্ত্রাসের বিরুদ্ধে, আদাপের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে মানুষকে এককাট্টা করে সরকার পরিবর্তন করেছেন, যাতে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন লড়াই আরো ভূমিকা নিতে পারি। তার জন্য আজকে এই যে মানুষের ক্ষোভ বিক্ষোভ, এটার বিরুদ্ধে যদি আমরা সবাই মিলে এককাট্টা হয়ে প্রতিবাদ করতে পারি, তাকে দূরে সরাতে পারি, তাহলে বিশ্বদার প্রতি শ্রদ্ধা জানতে এটাই পেতে। আমি বিশেষ করে আমি আজকের এই যে স্মরণ সভা শুনেছেন, নিখিল বলেছে এই দুটো এলসি 17 তারিখ প্রয়াত হয়েছেন কমরেড বিষ্ণুদা। 18 তারিখে তারা আলোচনা করেছে একটা স্মরণ সভা করবে। প্রথম দুটো এলসি, পরে ঠিক হলো আগে এলসি যেমন ছিল কাকরাবন, তুলামরে, এরা সব, পরে বিভাগ আলোচনা করলো না, বিশ্বনাথ তো বিভাগের নেতা ছিল, সবটা মিলেই আমরা মির্জাতে একটা ভালো করে করবো। এবং আমি অভিনন্দন জানাবো প্রায় অধিকাংশ এলসির কমরেডের, সবাইকে অভিনন্দন, সাথে বিশেষ করে দুটো এলসি এবং পাশের মির্জা, তুলামরা, তারা একটু, আর কাকরাবন তারা একটু বেশি সংখ্যা আসে, সম্ভবত বেশি সংখ্যা আসেন জামদুরি সহ। দুটো এলসির ক্ষেত্রে আমি বলবো কমরেডরা, এলসিএমরা বা অন্য কমরেডরা ভূমিকা নিয়েছেন যাতে এই ফল সভা বা স্মরণ সভাটা ভালো হয়, তার জন্য তারা উদ্যোগ নিয়েছেন, ভালো হয়েছে, তার জন্য আমি তাদের অভিনন্দন জানাবো। সাথে সাথে আবারও কমরেড বিষ্ণুদা যে সাহসের পরিচয় দিয়ে এবং আদর্শের পরে ধীর অবস্থান নিয়ে শ্রেণী শত্রুর বিরুদ্ধে লড়াই করার, সংগ্রাম করার যে দিশা আমাদের দেখিয়েছেন, এটা লক্ষ্য রেখেই আমরা আগামী দিনে আমাদের পার্টি পরিচালনা করার চেষ্টা করব। এই প্রত্যয় যদি আমরা নিতে পারি, আমরা তার প্রতি শ্রদ্ধা জানানোর সঠিক করব। আমি সবার শেষে প্রয়াত কমরেডের ছেলে মেয়ে সহ পরিবার পরিজন এবং যারা তার প্রতি সমবেদনা জানান, সমবেথী, সবাইকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ। কমরেড বিশ্বদত্ত অমর রায়।